আসবে ক্লাসটা করা হয়। ক্লাসটা বুঝতে পারবেন যে আসলে আজকের ক্লাসটা কত গুরুত্বপূর্ণ। আমরা একটু সময় সহযোগিতা করব। আর যে ভাইজানরা একটু ভিডিও চালু করছে, ভিডিওটা বন্ধ করলে সাজিদ সাজিদ নামে যে আইডি থেকে আইডি একটু করবেন নাই, একটু মিউট করবেন। ওকে, ধন্যবাদ। যাক, আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস, এই গুরুত্বপূর্ণ ক্লাসে সবাই করেছেন, ধন্যবাদ। আর আমরা প্রত্যেকটা ক্লাসের ন্যায় আমাদের আজকের ক্লাসটাও যথারীতি কোরআন থেকে তিলাওয়াত থেকে শুরু করবো। কোরআন তিলাওয়াত আমরা শুরু করবো। কোরআন তিলাওয়াত যে করতে চান হ্যান্ডেস করবেন, তাকে আমরা শুরু করবো। কোরআন তিলাওয়াত যে ভাই করতে চান একটু হ্যান্ডেস করবেন, আমরা শুরু করবো। কেউ কি আছে কোরআন তিলাওয়াত করতেছেন এরকম? বনিয়ামিন ভাই, আপনি আনমিউট করে কোরআন তিলাওয়াত করতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, বনিয়ামিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর তিলাওয়াত করার জন্য। আর আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার কণ্ঠে আরো সুমাধুর্য দান করুন এবং মুক্ত ফয়সালার ময়দান সকলে নিয়ে আসুন। জি ভাইজান, আমরা বেশি সময় নেব না। এর মাঝে যদি কেউ আমাদের হামনাদ বা ইসলামী সঙ্গীত পরিবেশন করতে চান, আমাদেরকে একটু হ্যান্ডেস করে আমরা একটু শুরু করে দিব। হামনাদ বা ইসলামী সঙ্গীত কেউ পরিবেশন করতে চান, এরকম কোন ভাই আছেন? জি স্যার, আমি বলবো। জি রায়হান না? ওকে, আমি সাজিদ। হ্যাঁ জি ভাইজান, বলেন, আনমিউট করে বলেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত বলেন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাই দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জালম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সাজিদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা সঙ্গীত পরিবেশন করার জন্য। আমরা খুব একটা বেশি সময় নিব না, আমরা অল্প সময়ের মধ্যেই আমাদের মূল ক্লাসে চলে যাব। তার আগে আপনারা একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। আমাদের অনেক ভাই এখনো ক্লাসে এসে উপস্থিত হতে পারে নাই, আমরা চাই তাদেরকে সুযোগ দিতে একটু আমরা সময় দিই। কারণ হচ্ছে দেখেন, এইখানে আমরা যে ট্রেনিং এর কথা বলতেছি বা কাজগুলো আমাদের এখানে শেখানোর বিষয় বলবো, সেটা হচ্ছে যে এখানে আপনি একটা ট্রেনিং এর মাধ্যমে আপনি 6টা কাজ করতে পারতেছেন। 6টা কাজ যখন করবেন, দেখবেন যে আপনার এই ট্রেনিং এর কাজের পাশাপাশি
আপনার সেলসেও এর প্রভাবটা অনেকটা চলে আসবে। আপনার এই কাজের পাশাপাশি আপনার যে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছেন এই প্রোডাক্টগুলো সেলও বাড়বে। আর আপনি একজন প্রসিদ্ধ হাকিম হিসেবে আপনি এখানে পরিচিতি লাভ করতে পারবেন। তা আমি বেশি কিছু বলবো না, আমি সরাসরি চলে যাব আমাদের এই ক্লাসের ব্যাপারে কিছু বলার জন্য। আমাদের কোম্পানির মাননীয় এমডি স্যার শাহ আব্দুল্লাহ শাহরিয়ার, হাকিম শাহ আব্দুল্লাহ শাহরিয়ার স্যারকে কিছু বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। স্যার কি ফিরে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। আজকে গুরুত্বপূর্ণ ক্লাসের শুরুতে কোরআন কারীম থেকে তেলাওয়াত হয়েছে, পাশাপাশি ইসলামী সঙ্গীত গাওয়া হয়েছে। আল্লাহ তাআলা এবং পরিচালনায় ছিলেন আমাদের দায়িত্বশীল প্রধান দায়িত্ব প্রধান জনাব আব্দুল মান্নান সাহেব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে গুরুত্বপূর্ণ ক্লাসে জয়েন হওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আসলে আজকের যে ক্লাসটি সেটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা বিগত যে ক্লাসগুলো করেছি তার একটা সার নির্যাস। তো অনুগ্রহ করে কেউ থেকে সরায় নিয়ে আমরা একটু দূরে রাখি আর শুনতে থাকি কথাগুলো কি হচ্ছে। কেউ ভিডিওতে ক্লিক করতেছেন, কেউ অডিওতে ক্লিক করতেছেন, মানে যে যার মতো খুশি কথা বলতেছেন। আসলে এখান থেকে সবাইকে মিউট করে দেওয়া যাবে, কিন্তু করতেছেন আপাতত। তো আমরা সকলেই আনমিউট থাকি। ওই আমাদের মোবাইল ফোনের নিচে যে মাইক্রো চিহ্ন একটা দেখতে পাচ্ছি, মাইক্রো চিহ্ন কথা বলার, ওইটাতে আমরা কেউ হাত না দিই প্রয়োজন ছাড়া। যখন প্রশ্ন পর্ব হবে তখন আমরা হাত দিব ইনশাআল্লাহ। তো আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি আমাদের পলিপাস, পাইলস, হিজামা, টনসিল, কসমেটিক্স, খতনা, টনসিল এগুলো নিয়ে। তো আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যে এতগুলো ট্রেনিং আমাদের আজকের ক্লাসের বিষয়ের মুখ্য বস্তু আমরা বারবার করে গ্রুপের মধ্যে আলাপ করেছি, আপনারাও দেখেছেন। তো আসলে কি এগুলো অনলাইনে শিখে একদম আমাদেরকে কি পারদর্শী বানাবে, বিষয়টা কি এরকম না? আসলে বিষয়টা এরকম নয়, কিন্তু আমাদের যেটা চাহাত থাকে সেটা হচ্ছে যে কোন একটা কাজ করার আগে সে কাজের ব্যাপারে যদি আমরা অবহিত হই, সে কাজটা যদি আমরা কিছুটা হলেও শুনি অন্যদের থেকে যে এই কাজটা এরকম এরকম ভাবে করতে হবে, বা কেউ পেরেছে কিনা। আমরা বর্তমানে একটা আমাদের যে নেচার অভ্যাস, আমরা যেই বলি না কেন, যে কেউ করেছে কিনা, কেউ পেরেছে কিনা। তো কেউ পেরেছে কিনা এইটা ভেবে আমরা কি করি, যে কেউ পারলে পরে বা কেউ বললে যে আমি এটা পারতেছি বা পারবো, তখন আমরা কি করি, সেটার উপরে ঝাঁপায় পড়ি। কিন্তু যিনি পেরেছেন, যিনি করতে পেরেছেন, উনি কিন্তু দেখা যাবে যে খোঁজ নিয়ে দেখেন, সর্বপ্রথম যিনি পেরেছেন উনি কিন্তু মূলত আগেই ঝাঁপ দিয়েছেন। ঝাঁপ দিয়ে সেটা পারুক অথবা না পারুক, সেটা চেষ্টা প্রচেষ্টা চালিয়ে গেছেন, দেখা যাচ্ছে সফল হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে একই, পারবো বা করবো, আজকে করবো না কালকে করবো, কালকে করবো না পরের দিন করবো, এরকম করবো করবো করতে 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 আমরা কি করি, সময় দিনকাল আমাদের ক্ষণিয়ে যায়, পেরিয়ে যায়, আমরা বসেই থাকি। আমাদের মাধ্যম দিয়ে পেরে মানে পারাটা হয় না, আমরা পেরে উঠতে পারি না। আমাদের মূলত বাধা এখানেই, যার ফলে আমরা পেরে উঠতে পারি না। তো পারবো পারবো করে অনেক দেখা যাচ্ছে যে পেরে উঠতে পারি না, আমরা বাধাগ্রস্ত হয়ে যায়, যার কারণে অনেক সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি। তো সম্মানিত উপস্থিতি, আমি আজকের যে বিষয়বস্তু আমি সবাইকে বলবো যে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা এটা বিষয়গুলো শোনার চেষ্টা করি, তাহলে আশা করি ইনশাআল্লাহ আমরা জানতে পারবো, এটা বুঝতে পারবো যে এটা অনলাইনে কিভাবে হবে এবং অফলাইনে কিভাবে হবে। প্রত্যেকটা জিনিসের বাস্তব প্র্যাকটিক্যাল আছে। আমরা বিগত যে ক্লাসগুলো করেছিলাম সেগুলো অনলাইনের মাধ্যমে করে যদি আমরা প্র্যাকটিক্যাল করে থাকি কেউ, তাহলে সেটার মধ্যে কোনো ভুল বা ভুল সমস্যা হলে, ভুল আসলে, তো সেটা সমাধানের জন্য আমরা কি করেছি, আমরা হেল্পলাইনে যোগাযোগ করেছি বা আমাদের যোগ্য অভিজ্ঞ যারা হাকিম আছেন তাদের সাথে যোগাযোগ করেছি। কিন্তু আমরা আজকের যে ক্লাসগুলো হবে এগুলোর একটা প্র্যাকটিক্যাল আছে।
এইগুলোর প্র্যাকটিক্যাল যখন আপনি করব, তখন আমার আপনার একটা পূর্ণতা পাবে, আমার আপনার একটা দেখা যাচ্ছে যে কাজের শুরুর একটা স্টেপ আমার আপনার জীবনে একটা শুরু হবে। যেমন আমরা এতদিন ক্লাস করলাম, অনেকেই বুঝেছি, অনেকেই বুঝে নাই, বা অনেকেই দেখা যাচ্ছে যে একটু বেশি বুঝেছি, অনেকে একটু কম বুঝেছি, অনেকেই একদমই বুঝে নেই। বিষয়টা এরকমই হয়েছে। তো সেই সুবাদে আমাদের বোঝা বা যতটুকুই আমরা করি না কেন, এতটুকু তো আমরা পরিষ্কার যে আমরা ইউনানি আয়ুর্বেদ এর বিষয়গুলো নিয়ে মূলত নাড়াচাড়া করতেছি, বা এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি, বা এগুলো নিয়ে আমরা ক্লাস করতেছি, বা এতটুকু তো আমরা বুঝি যে এখানে কিছু প্রোডাক্ট পাওয়া যায় যার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা শত শত বান্দা এভাবে শিফা পাচ্ছে। তো আল্লাহ তাআলা এগুলোর মাধ্যমে শেফা দিচ্ছেন। তো এই বিষয়গুলো তো আমরা কমসে কম অবহিত হয়েছি। তো এটা হওয়া মানে হচ্ছে আমাদের একটা পথ শুরু হওয়া, আমাদের একটা চলার পথ শুরু হওয়া। সুতরাং এই চলার পথের প্রথম স্টেপটাই হচ্ছে আমাদের এই ট্রেনিং। যখন আমরা এই ট্রেনিং এর বিষয় বস্তুগুলো জেনে শুনে এবং আমরা দেখা যাচ্ছে যে এগুলো জানার পরে, মানে অনলাইন ক্লাসটা জানার পরে, বোঝার পরে যখন আমরা যেভাবে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ, তখন আমরা পরবর্তীতে কি হবে, আমাদের জন্য এগুলো সহজ হবে এবং আমরা আস্তে 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 যা বুঝি নাই তাও বুঝে ফেলবো, এবং যেগুলো আমাদের অজানা ছিল সেই বিষয়গুলো আমাদের জানা হয়ে যাবে। তো সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যে আমাদের পলিপাস, পাইলস, হিজামা, টনসিল, কসমেটিক্স, খতনা এগুলো নিয়ে বিস্তারিত বা এইগুলো বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হযরত আলোচনা করবেন। তো হযরত আলহামদুলিল্লাহ ক্লাসে চলে আসছেন। তো আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, এই জন্য বারবার নাক টানতেছি। তো যাই হোক, আজকের গুরুত্বপূর্ণ মূল ক্লাসটি হযরতকে শুরু করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামতের সাথে এমন একটি গুরুত্বপূর্ণ ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দান করেছেন, যে ক্লাসটি করলে হয়তো আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। কেননা আল্লাহ পাকের মেহেরবানিতে এই ক্লাসগুলো করে অনেকের শত শত মানুষের জীবন পরিবর্তন হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শত শত মানুষের জীবন পরিবর্তন করেছেন। তো আসলে আমরা প্রথম থেকে আপনাদেরকে বলতেছি, আমাদের মূল উদ্দেশ্য হলো আল্লাহি, বলতেছি আল্লাহি আল্লাহি আল্লাহির যে একটা কসম, এটা আপনারা সকলে জানেন যে এতটুকু কনফিডেন্স আছে আমরা বলতেছি। এখানে আমাদের ব্যবসা তো আছেই, কিন্তু আমাদের মূল টার্গেট হলো একজন আলেমকে কিভাবে মাদ্রাসা মসজিদের খেদমতের যে একটা শিকল আমরা পড়ে রয়েছি সেখান থেকে কিভাবে আপনাদেরকে বের করে এনে একটি স্বাধীন জীবন যাপনে অভ্যস্ত করা। আমাদের মাথায় যে একটি কাজ করে সেটি হলো সবসময় আমরা মাদ্রাসায় নিয়ে পড়ে থাকবো। আমরা যখন দাওরা শেষ করি তখন আমাদের চিন্তা ভাবনা থাকে আমি একটি মাদ্রাসা দিব, কোন এক মসজিদের খতিব হব, অথবা আমার কণ্ঠ যদি ভালো থাকে তখন আমার চিন্তা ভাবনা হলো আমি ওয়াইজ হব। কিন্তু আসলে এগুলোতে কিন্তু কি থাকে না, দেখেন আমাদের যে তাকওয়া বলি আমরা, তাকওয়াটা কিন্তু বাস্তবে থাকে না। কোন এক মাহফিলে টাকা কম দিলে আমরা সেখানে আর বয়ান করব না, করতে চাই না। এইটা এরকমই হয়, স্বাভাবিক। তো আমার মাদ্রাসা মসজিদে আমাকে যদি টাকা কম দেওয়া হয়, বেতন কম দেওয়া হয়, তখন আমরা কিন্তু থাকি না, থাকবো না, স্বাভাবিক। আমার পরিবার আছে, তো আমি বেতন কেন বললাম? আমরা অনেকে এটাকে খেদমত মনে করি, আসলে বাস্তবে কি খেদমত না। যদি খেদমত হতো তাহলে সেখানে বেতন আসতো না। এই জন্য আমার স্লোগান হলো মাদ্রাসা মসজিদের খেদমতকে, চাকরিকে খেদমত মনে করি, ব্যবসার মাধ্যমে রিজিক অন্বেষণ করি। আর আজকের যে একটা ক্লাস, এটা জীবন পরিবর্তনকারী, যুগান্তরকারী একটি ক্লাস। আজকের ক্লাসটি আমি কি বলেছি, আলহামদুলিল্লাহ শত শত মানুষের জীবন পরিবর্তন হয়েছে আমাদের এই ক্লাসের মাধ্যমে। তার মধ্যে আজকে আমরা ইনশাআল্লাহ কিছু রিভিউ নিব এখানে পরবর্তীতে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকে যে আমাদের এখানে থিওরিক্যাল যে ক্লাসগুলো হবে, এখানে হযরত কথা বলে কে?
এটা কি ইয়া করেন নাই নাকি? পেড পেড কোর্স না ইয়া না? জি না। কারণ ওটা কি ম্যাথ শেষ? এক বছর মেয়াদ শেষ হয়ে গেছে, আমার লোক আরেক মাসে করতে হবে। কিনে ফেলতেন, কারণ এখন তো এই যে ডিস্টার্ব করবে অনেকে। কিনে আছে, কিনে আছে, যাই হোক। কিন্তু আমার গ্রামে থাকার কারণে নেট খুব দুর্বল। আমি যে এটা লিঙ্ক দিয়েছি এটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে পরিচালনাটা। আচ্ছা আচ্ছা, অনুগ্রহ করে কেউ কথা বলবেন না প্লিজ। তো এটার একটু তদারকি থাকবেন অনুগ্রহ করে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, তো আমাদের এই ক্লাসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকের জীবন পরিবর্তন করেছেন। তো আজকে যে ক্লাসটি নিয়ে আমরা আলোচনা করব, ফিজিক্যাল ক্লাস, সেটি হলো পলিপাস, পাইলস, হিজামা, টনসিল, কতনা এবং আঁচিল। তো সর্বপ্রথম আমরা হিজামা নিয়ে আলোচনা করব, যেহেতু হিজামাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। তো হিজামা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে। হিজামা এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নয়, বরং 5000 বছরের পুরাতন একটি চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে মানুষের ভিতর থেকে যে বদ রক্তগুলো, টক্সিনগুলো, বিষাক্ত প্রয়োজনগুলো রয়েছে সেগুলো বের হয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের শিফা রয়েছে 3টি জিনিসের মাধ্যমে। কথার আওয়াজ আসতেছে নাসির ভাই, কথার আওয়াজ আসতেছে, অনুগ্রহ করে প্লিজ কেউ কথা বলবেন না। যদি আপনার মনে হয় আপনার কাছে ভালো লাগতেছে না, অনুগ্রহ করে লিভ নিয়ে চলে যাবেন, অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের শিফা রয়েছে, আমার উম্মতের রোগ মুক্তি রয়েছে 3টি জিনিসের মাধ্যমে। 1 নাম্বার মধু সেবন করা, 2 নাম্বার হিজামা লাগানো, 3 নাম্বার আগুন দিয়ে দাগ দেয়া। তবে আগুন দিয়ে দাগ দেয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যদি এটা নিষেধ করে থাকেন তাহলে সেটা আমাদের করা যাবে না। তা বাকি রইল কয়টা? 2টা। সেটা কি কি? একটি হলো মধু সেবন করা, আরেকটি হলো কি আগুন দিয়ে মধু সেবন করা আর হিজামা লাগানো, এই দুটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে 43 বার হিজামা গ্রহণ করেছেন। তো আমি হাদিস থেকে কিছু আপনাদেরকে উদ্ধৃতি শোনাবো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট হিজামা বৃত্তির উপার্জন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ ওনাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ শরীরে হিজামা লাগিয়েছেন, আবু তাইমা তাকে হিজামা করেছেন। তিনি 2 সা প্রায় 5 কেজি খাদ্য পরিমাণ দেওয়ার নির্দেশ দেন। এতে করে এবং তার মালিকের সাথে আলোচনা করেন, এতে তারা তার উপর ধার্যকৃত যে কর ছিল সেটা কমিয়ে দেন। তিনি আরো বলেন, তোমরা যেসব পদ্ধতিতে চিকিৎসা করাও সেগুলো মধ্যে যদি কোনো উত্তম পন্থা থাকে তাহলে সেটি হলো হিজামা। আমর ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করতেন এবং কোন লোকের পারিশ্রমিক কম দিতেন না। অন্য হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে সকল পদ্ধতিতে হিজামা, যে সকল রোগ মুক্তি করাও তার মধ্যে থেকে যদি শিফা থাকে তাহলে সেটা হলো হিজামা। তো এরকম অসংখ্য হাদিস রয়েছে
যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রোগ মুক্তির তিনটি জিনিসের মধ্যে রয়েছে, একটি হলো হিজামা লাগানো, মধুপান করা এবং আগুন দিয়ে দাগ দেয়া। তবে আগুন দিয়ে দাগ দেওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই যে হাদিসটা, এটা হলো সহিহুল বুখারী পৃষ্ঠা নাম্বার হাদিস নাম্বার 5681 নাম্বার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত আছে, মাথা ব্যথার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা অবস্থায় ইহরাম অবস্থায় হিজামা গ্রহণ করেন। তো এভাবে অনেক হাদিস রয়েছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার 63 বছর জিন্দেগিতে আজ পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলেননি। তো আল্লাহ তাআলা একটি কোরআন মানে একটি সূরা নাযিল করেছিলেন, আপনার হলো সূরা নাজম, যে ওয়ান নাজমি ইযা হাওয়া মা যাল্লা সাহিবুকুম মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। এখানে 3 নাম্বার যে আয়াতটি রয়েছে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, মা ইয়ানতিকু নাতাকা ইয়ানতিকু, কথা বলার শক্তি, মা মানে মাইনফি, অর্থাৎ মা ইয়ানতিকু অর্থাৎ তিনি কথা বলতে সক্ষম নয়, আনিল হাওয়া নিজের মন গড়া, নিজের যে নফস রয়েছে এই নফস থেকে সে কথা বলতে পারবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নাযিল হয়েছিল। তো এখানে আরেকটি বিষয় আমার দেখানোর উদ্দেশ্য, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উর্দু আকাশে গমন করেন, উর্দু আকাশে গমন করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল ফেরেশতাগণের সাথে সাক্ষাৎ করতেছিলেন, সমস্ত ফেরেশতাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পরে বলতেছিলেন, হে আল্লাহ রাসূল, আপনি আপনার উম্মতদেরকে হিজামার জন্য উদ্বুদ্ধ করবেন, আপনি আপনার উম্মতদেরকে হিজামার জন্য উদ্বুদ্ধ করবেন। এখানে একটু আগে আমি কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করলাম, মা ইয়ানতিকু আনিল হাওয়া, এর অর্থ বললাম। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য, তবে এখান থেকে আরেকটি জিনিস নেওয়া যায়, আপনার হলো এই আপনার মুফাসসির যারা রয়েছেন, ঠিক আছে, তাদের ইয়া থেকে, সেটা হলো শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, বরং ফেরেশতাগুলো আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কথা বা কোনো কাজ করেন না। আমাদের যেমন নফস বা হাওয়া রয়েছে, আমরা যে কোনো সময় যে কোনো কথা বলতে পারি, যে কোনো কাজ করতে পারি, আমরা জানি এই কাজ করলে গুনাহ, তারপরে বলতেছি। আমরা জানি মিথ্যা কথা বললে গুনাহ, তারপর মিথ্যা কথা বলতেছি কেন? আমি জানি বর্তমানে আমি শাস্তি পাচ্ছি না, পরে শাস্তি পাবো, এটা আমাদের মন চাই আমরা করতে পারতেছি, মন চাই জিন্দেগি আমরা করতে পারতেছি, কিন্তু ফেরেশতাগণ মন চাই জিন্দেগি করতে পারবে না। এই জন্য হলো মানুষ আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতাকে যে কাজের জন্য নিযুক্ত করেছেন, কিয়ামত পর্যন্ত ওই কাজই করতে হবে, এটাই সে বাধ্য। তো এই যে কথাটা বলেছে, এটা অবশ্যই আল্লাহ তাআলার হুকুম ছাড়া বলেন নাই যে আপনি আপনার উম্মতদেরকে হিজামা করাবেন, হিজামার জন্য উদ্বুদ্ধ করবেন, এটা বলেছে অবশ্যই আল্লাহ তাআলার হুকুমেই বলেছেন। এটা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি বলা হতো, তাহলে সেটা কি হয়ে যেত, হয়তো ফরজ হয়ে যেত। এই জন্য এটা সরাসরি বলা হয়নি, বরং হাদিসে কুদসি যেটাকে বলা হয়, হাদিসে কুদসি মাধ্যমে এটা বলা হয়েছে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন। তো আসলে আমাদের যে মানসা বা আমাদের যে আমাদের ভালোবাসা, সেটা হলো যে ক্বালু সামি'না ওয়া আতা'না, অর্থাৎ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ক্বালু, তারা বলে, সামি'না, আমরা শুনেছি, ওয়া আতা'না, এবং আনুগত্য করেছি। কাদেরকে বলতেছেন? সাহাবায়ে কেরামকে বলতেছেন। আল্লাহ রাসূল বলবেন, আমরা শুনবো এবং সেটাই আনুগত্য করব, এটা স্বাভাবিক। আল্লাহ রাসূল বলছেন, অনেক অসংখ্য হাদিস রয়েছে, 86টা কিতাব, অর্থাৎ আমরা যে হাদিসের গ্রহণযোগ্য 6টি কিতাব রয়েছে, যেগুলো আমাদের এই আপনার 13 হাদিসে পড়াই। তো এই কিতাবগুলো আলাদা বাবুল হিজামা, হিজামার অধ্যায় আলাদাভাবে রচনা করা হয়েছে। অথচ আমরা অনেকেই জানি না যে হিজামাটা আল্লাহ তবকার একটি সুন্নাহ, অনেক বড় একটি সুন্নাহ এটি, তবে আমরা এটা কি করি না, গ্রহণ করি না। এটা থেকে আজকে আমরা এমন একটি দূরে চলে গিয়েছি যে এটার কার্যকারিতা সম্পর্কে আমরা কিছু জানি না।
আমরা এই ব্যাপারে একেবারেই অজ্ঞ, অথচ বর্তমানে চীনের প্রধান চিকিৎসা হলো হিজামা। এরকম ভাবে অনেক দেশে রয়েছে হিজামার প্রচলন রয়েছে। তো আলহামদুলিল্লাহ বর্তমানে অনেক আলেম এবং অনেক ডাক্তারদের মাধ্যমে এই হিজামাটা প্রায় বাংলাদেশে অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়ার বিষয়। তো যেহেতু আল্লাহ রাসূল এটা বলছেন, আমরা করব। উনি নিজে করছেন, উনি নিজে 43 বার গ্রহণ করেছেন, আমরাও করব। তবে ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল না, ওয়ালিয়াতমাইন্না কলবি, যে আল্লাহ, হে আল্লাহ তুমি মানুষ মানে জীবিত করতে পারো এটা আমরা জানি, কিন্তু মনের মধ্যে প্রশান্তি, মানে ওয়ালিয়াতমাইন্না কলবি মানে কলবের প্রশান্তির জন্য আমি একটু দেখতে চাই। আমরা জানি যে তারপরে একটি পাখিকে 4 ভাগে 4 কোণে 4 রেখে দিয়েছে, 4 পাহাড়ের চূড়ায় রেখে দেওয়া হয়েছিল, তারপর ডাক দেওয়ার পর আবার জীবিত হয়ে গেছিল, এটা আমরা জানি। তো আমাদের কিছু মানুষ আছে আমরা যারা কি দুনিয়াবি কোনো যদি সরাসরি চোখে না দেখি, কোনো উপকার না দেখি, তাহলে সেটা বিশ্বাস করতে কষ্ট হয় আমাদের। এটা আমরা জানি যে আল্লাহ রাসূল যা বলছে সব সত্য, এটা আমরা সকলে জানি, তবে বিশ্বাস করতে অনেক সময় কষ্ট হয়। তো এই জন্য এটা বিশ্বাস করানোর জন্য 2001 সালে দামেস্ক, মিশরের দামেস্ক বিশ্ববিদ্যালয়ের ডক্টর নাবিল আল শরীফ তার পরীক্ষাগারে 300 রোগীর উপর এটা পরীক্ষা করার জন্য এমন 300 ব্যক্তি সিলেক্ট করেছেন যে এক একজন ব্যক্তি এক এক রোগের ভুক্তভোগী। এমন যার এমন মাথা ব্যথা, পা ব্যথা, হাঁটু ব্যথা, একজনের যৌন সমস্যা, আরেকজনের মধ্যে প্রোটিনের সমস্যা, একজন ডায়াবেটিস সমস্যা, অ্যালার্জির সমস্যা, দাউদের সমস্যা, হাঁপানির সমস্যা, ঠিক আছে, কোলেস্টেরল সমস্যা, এইভাবে এক একজনকে এক এক রোগের জন্য কি করছেন, হিজামা করিয়েছেন। তবে হিজামা করার আগে সকলকে যাকে যে পরীক্ষা করানো দরকার, যাকে যে টেস্ট করানো দরকার, সকলকে ওই টেস্ট করিয়েছেন। ওই টেস্ট করানোর পরে আবার কি করেছেন, পরীক্ষা হিজামা করিয়েছেন। হিজামা করার পর আবার পরীক্ষা করেছেন। দেখা গিয়েছে আল্লাহ তাআলার মেহেরবানিতে প্রত্যেকটা রিপোর্ট এরকম এসেছে, কোনটা 50%, কোনটা 60%, কোনটা 70%, কোনটা 80%, কোনটা 90%, কোনটা 100%। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো হয়েছে। এটা দুনিয়াবি একটা চিকিৎসা পদ্ধতি, মানে উনি দেখিয়েছেন যে আল্লাহ রাসূল যে বলেছেন, উনি যে করেছেন, এটা যে বাস্তবসম্মত, এটা দেখানোর জন্য উনি ওই আয়োজনটা করেছিলেন। এটা 2001 সালে। আপনারা আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আপনারা গুগলে সার্চ দেবেন ডক্টর নাবিল আল শরীফ এর পরীক্ষাগার, ঠিক আছে, বা ডক্টর নাবিল আল শরীফ কে ছিলেন, এটা শুধু এতটুকু জানবেন। তো উনি কি করছেন এখন সব এখানে চলে আসবে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এরকম ভাবে এটার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক অনেক রোগীকে শিফা দান করেছেন, যার হাজার হাজার প্রমাণ আমাদের কাছে রয়েছে। আমার উস্তাদ বলেছিলেন যে এপেন্ডিসাইডের ব্যথার জন্য উনি ওনার ওয়াইফকে হিজামা করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিজামার মাধ্যমে এটা ভালো করেছেন। অথচ এপেন্ডিসাইডের ব্যথা এমন একটি জিনিস যেটা আলাদা একটা সম্ভাবনা নেই, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন, ভালো করেছেন। তো এই যে হিজামাটা বর্তমানে বাংলাদেশে বিশ্বের মধ্যে যিনি 1 নম্বর হিজামিস্ট, তার নাম হলো আপনার ডক্টর আবু নাসের স্যার। তো ওনার একটি গল্প আমি শ্রুত শুনেছি, আমি কোথাও পাইনি, তবে আমার উস্তাদের মুখ থেকে শুনেছি। তো ওনার এক বন্ধু, তার সন্তানের ব্রেইনের সমস্যা, অনেক ডাক্তার দেখিয়েছে, কোনো ভালো কোনো ইয়ে পাইনি। তো অন্য দেশে ট্রান্সফার করার জন্য, ঠিক আছে, ডক্টর আপনার হলো আবু নাসের হলো মিশরের। তো অন্য দেশে এটা মানে এটা দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, যা অমুক জায়গায় দেখাবে। 3 মাস পরে সিরিয়াল পড়েছে। তো পড়ার পরে উনি বলতেছে ওনার বন্ধুকে, মানে বন্ধুর ছেলেরই কিন্তু মাথায় সমস্যা। তো বলতেছে, আচ্ছা দোস্ত, তুমি এক কাজ করো, তোমার ছেলেকে একটু নিয়ে এসো, আমি দেখে দেবো, কোনো টাকা বাইরে লাগবে না, তুমি নিয়ে এসো। ওই অনেক ডাক্তার এগুলো পারবো না, তুমি কি পারবা? নিয়ে আসো, সমস্যা নেই, আমি দেখি। তো উনি হিজামা করাই দিচ্ছেন। করানোর পরে আবার উনি কি করছেন, ওই 3 মাস পরে আবার সিরিয়াল পাওয়ার পরে আবার নিয়ে গেছেন। তো নিয়ে যাওয়ার পরে আমরা জানি যে সব জায়গায় পরীক্ষা করাইলে আগের রিপোর্ট নিয়ে যাইতে হয়, আগের রিপোর্ট গুলো। তো উনি আগের রিপোর্ট গুলো নিয়ে গেছেন, পরিবর্তে আবার উনি পরীক্ষা করাইছে। করানোর পরে দেখে আগের রিপোর্টের সাথে বর্তমান রিপোর্টে মিল নেই, কারণ অনেক ডিফারেন্স। তো উনি বলতে, আচ্ছা আপনি কি এর আগে কোনো চিকিৎসা করেছেন? অনেক তো করাইছি, কিন্তু কি করেছেন দেখাচ্ছে, এর ছাড়া আর কোনো কিছু করছেন? করেছেন কি? কয়েকটা এমন আছে, কাপিং থেরাপি বলে এটাকে,
এটা করাইছিলাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় এটার মাধ্যমে প্রায় আপনার 80% ভালো হয়ে গেছে, কি বলেন? হ্যাঁ। তো উনি ওই যে ডাক্তার দেখানোর পর খুশি হয়ে আসলেন বন্ধুর কাছে, বন্ধু এরকম এরকম। তো ওই বন্ধু একটা প্রশ্ন করলো আপনার হলো ডক্টর আবু নাসের স্যারকে, আচ্ছা দেখো, এটা তো মাথার ভিতরে, যে মেন্টাল সমস্যাটা মাথার ভিতরে ছিল, মস্তিষ্কের মধ্যে, তুমি তো হিজামা করেছো উপরে, কিন্তু এটা কেমনে ভালো হলো বা এটা কেমনে কাজ করলো? তো এটা বললো, যা দোস্ত, এটা আমিও জানি না, এটা যে আল্লাহ তাআলার যে রহমত, এটার মধ্যে সরাসরি যে আল্লাহ তাআলার রহমত, এটাই তার প্রমাণ বহন করে। তো প্রিয় বন্ধুরা, এরকম হাজার হাজার মিসাল উদাহরণ রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিজামার মাধ্যমে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা দান করেছেন। তো এখানে যারা আমরা আছি, ঠিক আছে, আমরা মনে করি আমাদের সকলের জন্য শিক্ষা এটা আবশ্যক। আপনার ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেন যে প্রত্যেকটা এলাকায় একজন হিজামিশ থাকা ওয়াজিবে কিফায়া, হিজামিশ থাকাটা আবশ্যক, বাধ্যতামূলক। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আলাদা একটা সুন্নত, আজকে সুন্নত মৃত হয়ে যাচ্ছে। এখন আমি একটা কথা বলেছিলাম প্রথম দিন ক্লাসে, উদ্বোধনী ক্লাসে, যে আলেমদের টাকার মধ্যে বরকত হয়। আচ্ছা, বরকতটা কি এরকম যে আলেম বা যারা হালাল টাকা ইনকাম করে তাদের বরকত আছে? আচ্ছা, বরকতটা কি এরকম যে আমি 1 টাকা রেখে দিলাম, 100 টাকা রেখে দিলাম, 5 মাস পরে 200 টাকা হয়ে যাবে? না, বিষয়টা এরকম নয়। তাহলে বরকতটা হলো এরকম, অনেক মেহনত করার পর এটা বের করেছি, যে বিশ্লেষণ করার পরে বরকতটা হলো এরকম, যারা হালাল টাকা ইনকাম করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিবারের মধ্যে রোগবালা এবং বিপদ আপদ কম দেন। যেহেতু রোগবালা কম দেন, যদি আমরা হিজামা করি, একটা সুস্থ ব্যক্তি যদি 1 মাস পরে পরে হিজামা করে, 100% গ্যারেন্টি ইনশাআল্লাহ তার শরীরে কোনো রোগ থাকতে পারে না, তার শরীরে কোনো রোগ হবে না, এটা গ্যারেন্টি এটা। তো ওই ব্যক্তি যদি প্রতি মাসে হিজামা করে, তাহলে তার কোনো শরীরে রোগ থাকার কথা নয়, এটা আমার কথা নয়, এটা হাদিসের কথা, ঠিক আছে? তো যাই হোক প্রিয় বন্ধুরা, তো এরকম ভাবে হাজার হাজার প্রমাণ আছে আমাদের এই হিজামা। তো এই হিজামা আপনাদের জন্য একটা আয়োজন করেছি একদম ফ্রিতে, ঠিক আছে? এই হিজামাটা শেখানো হবে একদম ফ্রিতে, কোনো টাকা নেওয়া হবে না, ঠিক আছে? তবে কিছু শর্ত আছে, শর্ত সাপেক্ষে। তো ওই জায়গায় শুধু হিজামা নয়, বরং এখানে একটি পলিপাসের ট্রেনিং হবে। পলিপাস যে ট্রেনিংটা হবে, বর্তমান দেখেন পলিপাসটা শুধু বাংলাদেশ নয়, শীত আসতেছে, বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে প্রায় এটা একটি মহামারী আকার ধারণ করেছে। কেননা যাদের অ্যালার্জি রয়েছে তাদের নাকের পলিপাস রয়েছে। তো পলিপাসের মতো নাকে হয়, নাকের হাড়ের বিপরীতে হয়। তো যাই হোক, তো এই পলিপাসটা আপনাদেরকে শিক্ষা দেওয়া হবে এবং এমন একটি মেডিসিনের মাধ্যমে শিক্ষা দেওয়া হবে যেটা একবারেই মানে বিন্দু% ইনফেকশন হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং পুরোটাই অর্গানিক। জ্বালাপোড়া নাই আমি এটা বলবো না, জ্বালাপোড়া অবশ্যই আছে। একটা মাংস কেটে পড়ে যাবে আর জ্বালাপোড়া থাকবে না, ঠিক হইতে পারে? কখনোই সম্ভব নয়। যারা বলে জ্বালাপোড়া নাই, আমি বলবো এটা 2 নাম্বার, মানে মৃত্যু। আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, দেখেন আমরা ছোটকালে কিন্তু আমরা একটা পাতা দেখেছি যে অনেকে প্রেমিকার নাম হাতে লেখে, এটার নাম হলো এসিড পাতা, আমরা অনেকে হয়তো দেখেছি। তো এসিড পাতা দিলে কিন্তু চলে, তো এটা কিন্তু অর্গানিক। তো অর্গানিক এটাকে প্রসেসিং করে আমরা এরকম ভাবে বানাই, আমরা বানাই না, এটা আমরা অন্য জায়গা থেকে নিয়ে আসি। তো এটা একবার করলে দ্বিতীয়বার হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা এমন একটি সিম্পল চিকিৎসা পদ্ধতি যে একবার দেখলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো হিজামা, পাইলস। তো আমাদের বর্তমানে পাইলসটা অনেক ভয়াবহ আকার ধারণ করে, এটা দ্বারা ক্যান্সার হয়। তো এটা পায়ু পথে হয়, পায়খানা রাস্তায় হয়। তো পায়খানা রাস্তায় এটা গা হওয়ার পর আসে ক্যান্সার হয়। তো আমরা এমন একটি চিকিৎসা পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দিব যেটার মাধ্যমে কোনো ব্যথা ছাড়া, কোনো রক্তপাত ছাড়া, বিনা অপারেশনে একবারে ক্লিন হয়ে যাবে ইনশাআল্লাহ, একবারে সুস্থ, কোনো ইনফেকশন নেই, কোনো সমস্যা নেই। আর হলো টনসিলটা এমন একটি চিকিৎসা পদ্ধতি, জাস্ট খালি ওই জায়গায় একটা ইনজেকশন দিবেন, আর কোনো কাজ নাই, কোনো ব্যথা নাই, কোনো জ্বালাপোড়া, খালি ইনজেকশন দিবেন, এটা নিজে এটা এটা মিলিয়ে যাবে। আর পাইলস যেটা, এটা অটোমেটিকলি কেটে পড়ে যাবে, আপনার কাটতে হবে না, চইতে হবে না, ধরতে হবে না, নিজে এসে কেটে পড়ে যাবে, এমন একটা চিকিৎসা পদ্ধতি। তারপর হলো খতনা। দেখেন আমাদের যে খতনা আমরা করাইছি আমাদের নিজেদের, এটার কথা মনে হলে আমাদের শরীর কি চাকরি মারে, এত একটা কঠিন একটা পদ্ধতি। তো বর্তমানে এমন একটি সহজ পদ্ধতি চলে আসছে যে খতনা কারণ আগে যেমন ছিল, খতনা কারণের পরেও তেমন মনে করে সে হাঁটতে পারবে, সে গোসল করতে পারবে, ব্যায়াম করতে পারবে, সাইকেল চালাতে পারবে, হাঁটাচলা করতে পারবে, মাদ্রাসা যেতে পারবে। অর্থাৎ করার আগে যেমন ছিল, করার পরে তেমনই
বিন্দু পরিমাণ কোনো কি নেই, এদিক সেদিক নেই। এখানে জাস্ট খালি একটা আংটি, আপনি একটা ডিভাইস আপনি পরিয়ে দিবেন, এটা আপনার কাজ, আর কোনো কাজ না। আপনাকে ডিভাইস পরিয়ে দেওয়া আপনার কাজ। ডিভাইস পরানোর পরে পেনিসটার উপরে ডিভাইসটা থাকবে, ডিভাইসের উপর চামড়াটা স্ক্রিনটা চলে আসবে, আপনি চোখ বন্ধ করে কাটতে পারেন, কোনো এখানে ইয়া নাই, মানে ভয় ভীতি বা পেনিসের কোনো সমস্যা, পেনিসের কোনো সমস্যা নেই। কেমন একটা সহজ পদ্ধতি আমি আপনাদের শিখিয়ে দেবো। তারপর আঁচিলা যারা ওষুধ লাগে জাস্ট কেটে দেবো। এটা শেখানোর পরে আমরা আপনাদেরকে সার্টিফিকেট দেবো, এবং এই সার্টিফিকেটটা সরকারি অনুমতি থাকে সার্টিফিকেট, ঠিক আছে? তো এটার জন্য সতর্কতার কোনো প্রয়োজন নাই। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সব কিছু কথা আপনার ইনশাআল্লাহ তৈরি করার পরে সার্টিফিকেট দেওয়া হবে। তো এটার জন্য একটা শর্ত আছে, সেই শর্তটা হলো প্রশিক্ষণটা তখনই পাবেন যখন আমাদের ইকুইপমেন্ট, অর্থাৎ এইগুলো করতে যে আপনার যন্ত্রপাতিগুলো লাগে, পলিপাসের মেডিসিন, পিজামার বক্স, তারপর হলো আঁচিলের মেডিসিন কেছি, তারপর সার্জারি কেছি, আটারি, তারপর হলো আপনার এই পার্টনার ডিভাইস, এই সবগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। আমাদেরকে 2টি প্যাকেজ থাকবে। একটি হলো পলিপাসের মেডিসিন, পিজামার বক্স এবং প্লেন, 2 বেলা খাবার পাবেন। পলিপাসের পিডিএফ, পিজামার পিডিএফ মানে বই, তারপর হলো পিজামা পলিপাস এবং পাইপের পিডিএফ, 3টা পিডিএফ আপনাদেরকে দেওয়া হবে, ঠিক আছে? এই সব কিছু মিলে 3500 টাকা, এটা প্রথম প্যাকেজ। আর দ্বিতীয় প্যাকেজে এগুলো সহ থাকবে খতনা ট্রেনিং থাকবে, আঁচিলের ট্রেনিং থাকবে, খতনার ডিভাইস থাকবে, আঁচিলের মেডিসিন থাকবে, একটি ফরসেট থাকবে, একটি আটারি থাকবে এবং একটি সিজার থাকবে। এই সব কিছু মিলিয়ে আপনাদের কাছ থেকে নেওয়া হবে 5000 টাকা। 2 বেলা খাবার পাবেন এবং থাকার সুবিধা পাবেন, ঠিক আছে? সব কিছু মিলিয়ে। আর সার্টিফিকেট মূল্য হলো 300 টাকা। এটা আলাদা আপনাদেরকে দিতে হবে, এটা এর সাথে সম্পৃক্ত না। যেহেতু এটা আলাদা আমরা একটা প্রতিষ্ঠান থেকে দেই, সরকারি একটা প্রতিষ্ঠান থেকে, এটা আমরা আলাদা নিয়ে আসি, সুতরাং এটার মূল্য হলো আলাদা। তো সব মিলে আমাদেরকে পেমেন্ট করতে হবে 5000 টাকা যদি দ্বিতীয় প্যাকেজ নেন। আর যদি প্রথম প্যাকেজ নেন তাহলে করতে হবে আপনার 3000 টাকা, 3500 টাকা, 3500 টাকা, ঠিক আছে? তো এগুলো দিলে আপনার বাকি যে যেগুলো রয়েছে, একটি হিজামাল বক্স দেওয়া হবে, এই হিজামাল বক্সে 12টা কাপ থাকবে, ঠিক আছে? একটি গান থাকবে এবং 3টি প্লেট থাকবে। আর পলিপাসের যে মেডিসিন দেওয়া হবে, সেটা দিয়ে আপনার কমপক্ষে 40 জনের চিকিৎসা করতে পারবেন, কমপক্ষে 40 জন, আর বেশি করতে পারবেন। একজনের কাছ থেকে যদি 500 টাকা করেও নেন, তারপরে আপনি এটাতে 20,000 টাকা ইনকাম করতে পারবেন। এটার মূল্য হলো কত? এটার মূল্য হলো 2000 টাকা। এই পলিপাসের মেডিসিনের দাম হলো 2000 টাকা, অর্থাৎ পার পিস আপনার দাম পড়বে 50 টাকা মাত্র। কিন্তু আপনি নিচ্ছেন কত? 500 টাকা। আপনি যদি এটা দ্বারা ভালো কাজ করে, ভালো রিভিউ রাজীব ভাই, 6000 করে 7000 হ্যাঁ রাজীব ভাই বলেন। তো যাই হোক প্রিয় বন্ধুরা, লাস্টে কি হলো? লাস্টে আপনার 10টায় শুরু হয়ে গেছে সব। তো শর্ত হলো যখন আমাদের ইকুইপমেন্টগুলো নিবেন, ঠিক আছে, তখন হ্যাঁ 10টায় সব শুরু হয়ে গেছে, আবার কালকে খোলা। এটার জন্য যে 300 টাকা রেস্টুরেন্ট দিতে হবে, এবং এই রেস্টুরেন্ট মানে ফিনিশিং ইউনিট 1 10টায় সব ছুটি, কালকে খোলা। কিন্তু আসছে না, সার্টিফিকেট আমরা রেডি করে রাখি, আপনি আসার আগে হ্যাঁ আজকে সব লাইন 10টায় ছুটি। জেলা গ্রাম সব কিছু দিবেন, আমরা সার্টিফিকেট রেডি করে রাখবো। আপনাকে একটা থেকে শিখিয়ে আমরা লাস্টে আবার এই যে এটা হইলো, মানে আবার মিটিং কইরা আজকে 10টায় ছাড়ে দিছে, কালকে খোলা দিয়ে দিছে, 10 ঘন্টা চলবো। আগেই নিয়ে নিই আপনাদের কাছ থেকে, এটা রেজিস্ট্রেশন বাবদ, ঠিক আছে? তো এটাই ছিল বুঝছেন? ভাই কথা বলবেন, ভাই প্লিজ কে কথা, ভাই কথা বলবেন না। হ্যালো রাজীব ভাই, পরে সুযোগ দেওয়া হবে আপনাদের। আমাদের ট্রেনিং হলো আগামী বৃহস্পতিবার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। সকাল 9টা না, রাত 9টা না, রাত 10টা বাজবে। এবং পরের দিন ইচ্ছা করলে কেউ প্র্যাকটিক্যাল করতে পারবেন, এবং রাত্রে আমাদের প্র্যাকটিক্যাল করানো হবে। আমাদের ক্লাস মানে প্রায় 10টা পর্যন্ত বাজবে আগামী বৃহস্পতিবার, ঠিক আছে? তো আমরা এখন রিভিউ নিব। আগে থেকে কাউকে বলা হয়েছে কিনা আমি জানি না, যদি না বলা হয়ে থাকে তাহলে ভাই আমার মাল আমাদের প্র্যাকটিক্যাল ট্রেনিং করেছেন, 1956 পিস হ্যান্ড স্কুলে ভালো হয়। 2000 মাল দেখাইতেছি আমাদের প্র্যাকটিক্যাল ট্রেনিং করেছেন এর আগে। কালকে ভাই। আসসালামু আলাইকুম স্যার, আমি করেছি। আপনি তো নাকি ওই কবির ভাই? কবির ভাই, জি হযরত। তো আপনি যে করেছেন, এখানে পরে জুনাইদ ভাই আছে এবং শামীম আহমেদ ভাই 2 জন আছেন, আবার শাহজাকির ভাই আছেন। তো আপনার এক্সপিরিয়েন্সটা বলবেন যে অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে হুজুর একদিনে কি সম্ভব, অনেকের প্রশ্ন করতে পারে। এটার প্রশ্ন উত্তরটা মানে আপনি শিখছেন কিনা, একদিনে পারছেন কিনা, এটা একটু বলে দেন, শুধু একটু বলে দিবেন। জি আলহামদুলিল্লাহ আমি একদিনই শিখছি কমপ্লিট। আলহামদুলিল্লাহ আমি এখন হিজামা করাই।
আমি গেছে মাসে একজন করাইছি, প্রতি মাসে একদের জন্য আসে, আলহামদুলিল্লাহ একজন করাই থাকি। এই যে বর্তমানে আমার চেম্বারে আলহামদুলিল্লাহ এই যে আমার বেডও নিয়ে আসছি, তো অন্তত একটা নষ্ট হয়ে গেছে গা। তো আসসালামু আলাইকুম স্যার, একটা কথা বলতে পারি? প্রশ্ন করতে পারি? একটু wait. হ্যাঁ বলেন। তো আলহামদুলিল্লাহ আমি আমার হিজামা আলহামদুলিল্লাহ চলমান চলতেছে। আমি হিজামার জন্য চেম্বার আচ্ছা, এখানে আরেকটি কথা বলে দেই। এখানে যারা রিভিউ দিবেন একবারে সত্য কথা বলে আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, যে আমাদের কোনো ফেক রিভিউ না হয়, যে যতটুকু আপনি পেরেছেন ততটুকুই বলবেন, বাকি আমরা কেউ বলবো না, কারণ এখানে ফেক রিভিউ না, আমাদের লিগ্যাল রিভিউ যেগুলো আছে আমরা এইগুলোই আমরা বলবো, ঠিক আছে? কারণ অনেকে ফেক রিভিউ দিয়ে এটা তাদেরকে অনেকে উদ্বুদ্ধ করে। আমাদের কথা হলো আল্লাহকে সাক্ষী রেখে বলবেন যে এখানে যারা হ্যান্ড রাইজ করছেন কে কতটুকু অর্জন করছেন এবং শিখতে পারছেন কিনা এবং চিকিৎসা করতে পারতেছেন কিনা, এইটুকুই। জি আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ শিখতে পারছি এবং চিকিৎসা করতেছি চলমান। আমি এই মাসে আলহামদুলিল্লাহ ৬,০০০ টাকা দেওয়া আমার বেড নিয়ে আসছি, তারপরে একটা টলি নিয়ে আসছি কাপ রাখার জন্য। আলহামদুলিল্লাহ আমার হিজামা চলমান। এই যে আমার বেড একটু অন্ধকার ভিতরে লাইনটা দেখা যাবে। আচ্ছা সমস্যা নাই। তো ধন্যবাদ। দোয়া করি আল্লাহ যেন ওনার রিজিকের মধ্যে বারাকাত দান করেন। আমিন। হযরত অনেক মহাপটের মানুষ। পলিপাসেও আলহামদুলিল্লাহ পলিপাসের রোগীও আলহামদুলিল্লাহ আছে, পলিপাসের চিকিৎসা করতেছি। আচ্ছা, সবাই হযরতের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনার রিজিকের মধ্যে বারাকাত দান করেন। আমিন। হ্যাঁ জাকির ভাই বলেন। 45 50 1 2 3 4 5 ওয়ালাইকুম সালাম। 8 9। আশা করি আমরা এখানে যারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। যে কারণে আমরা আজকে 1 2 3 4 5 6 7 8। যে আমি আমার রিভিউটা বেশি লম্বা করব না, আমি 30 নম্বর পেজে ছিলাম। তো আচ্ছা শাহাবুল্লাহ ভাই একটু রিভিউ গুলো নেন। আমি একটা ক্যামেরা কিনতে আসছিলাম, বর্তমানে যমুনা ফিউচার পার্কে আছি, সেখান থেকে আমি ক্লাস করে এসে তখন। তো হযরত দুই লাইনে থাকেন, তাহলে একটু রিভিউ নিলে ভালো হয়। আমি লাইনে আছি। আলহামদুলিল্লাহ আমি 30 নম্বর পেজ ছিলাম। 30 নম্বর পেজে যে প্রথম যখন আপনার প্র্যাকটিক্যাল ট্রেনিং এর ক্লাসটি করার পর আমি প্র্যাকটিক্যাল ট্রেনিং করে আসলাম, তখন প্রথমে ভাবছিলাম যে আমি পারবো কিনা, একদিনে শিখতে পারবো কিনা, মনের মধ্যে একটা ইতস্ততা করছিল যে পারবো কিনা এটা হবে কিনা হবে। যাই হোক আলহামদুলিল্লাহ সেখানে যাওয়ার পর উস্তাদজির যে সুন্দর ভাষা, সাবলীল ভাষায় সুন্দর করে আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়ে শিখিয়ে দেন। আলহামদুলিল্লাহ এতে আত্মবিশ্বাস জমেছিল যে আমি পারবো। তারপর বাড়িতে এসে আমার ফ্যামিলিতে দু একজনের পলিপাসের চিকিৎসা করেছি। প্রথমেই আমার নিজেরটা করেছি, আমার বোনের, আমার ভাইয়ের, আলহামদুলিল্লাহ তারপর অনেকেরই করেছি। এরপর হিজামা প্রথমে আমার আব্বুর জন্য হিজামা করেছি, আশপাশ সবাই করতেছি, এখনো করতেছি আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, খুবই ভালো রেজাল্ট আছে। আর পলিপাসের তো আমি সবাইকে গ্যারান্টি সহকারে বলি যে পলিপাস যদি থাকে তাহলে আজীবন আপনার জন্য। আমরা পলিপাসে মেডিসিনটা দেওয়ার পর আলহামদুলিল্লাহ পলিপাস থাকে না। আলহামদুলিল্লাহ আপনারা নির্দ্বিধায় এই ট্রেনিংটা করতে পারেন। আগে প্রতিদিন 1-2টি করে প্রশ্ন করার শুরু এখনো হয়নি। আমি প্রশ্ন করার সুযোগ হইলে বলবো, তখন প্রশ্ন করার যখন সময় হবে বলা হবে। সময় দেন। হ্যাঁ বলেন। আমার এটাই আর কি না আপনাদের কাছে আবদার যে আপনারা খেলার সুযোগটা হারাবেন না। এটা একটা গুরুত্বপূর্ণ সুযোগ। যখন আপনি ট্রেনিং করে আসবেন তখনই বুঝতে পারবেন। আর এখানে ইনকাম করার হালাল পন্থা ইনকাম করার বড় একটা সোর্স হচ্ছে, যখন আপনি ট্রেনিং করবেন তখনই বুঝবেন ইনশাআল্লাহ। আমি আমার এখানে শেষ করলাম। এরপরে কি আর কেউ 896 দিবেন, রিভিউ দিবেন? আর হেড হইছে আপনার এটা প্রকাশ করবো এটা হচ্ছে 1100, কিন্তু এটার মধ্যে এদের সিদ্ধি আছে, আমি অ্যাকচুয়াল করতে পারি। এখানে আছে আপনার হলো যে 1100 দেখি আপনার আমানুল্লাহ ভাই আছেন। আমানুল্লাহ ভাই জি হযরত আপনি বলেন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1100। হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত
কেমন আছেন? আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। আলহামদুলিল্লাহ, একদিনের হয় আমাদের মনে অনেক দরকসি থাকে যে পারবো কি পারবো না, একদিনে কি শিখবো। কিন্তু ওস্তাদজি হ্যাঁ? যেভাবে ট্রেনিংটা দিয়েছে, আমি উনচল্লিশ নম্বর ব্যাচের ট্রেনিং দিয়েছি। তা ওস্তাদজি যেভাবে খাতা কলমে বা লেখাইতেছে এবং বুঝাইতেছে, আলহামদুলিল্লাহ যে কেউ একবার দেখলে বা একবার ট্রেনিং দিলে একদিনই এটা সম্ভব। আমি তারপর থেকে তারপর থেকে আমি আমার কাজটা করতেছি। আর আপনার অন্য কাজগুলো তেমন সময় দিতে পারতেছি না, এই জন্য আর কি ওইগুলো তেমন করতে পারতেছি না, কিন্তু হিজামাটা রেগুলারই চলতেছে। জি জি, আলহামদুলিল্লাহ। জি, তারপরে আর কেউ কি আছেন? ভাইজান মোট কয়টি টেলিং হবে? উমর ফারুক ভাই, আপনি কি ট্রেনিং করেছিলেন? করে থাকলে আপনি রিভিউ দিতে পারেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হযরত ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। হযরত আমি হেজামা করতেছি অলরেডি, কিন্তু তার জন্য যে আবাসের যে মেডিসিন করতে, মেডিসিন কেমন কি দাম আসবে? কিসের জন্য? যে মেডিসিন দুইটা, এটা ইনবক্সে জিজ্ঞেস করবেন, ইনবক্সে। কারণ আমরা তো খুচরা বিক্রি করি না, এটা পাইকারি বিক্রি করি, এবং আমরা খুচরা পাইকারি একই দাম। যারা মূলত এটা ট্রেডিং দেয় তাদের জন্য আমরা মূলত একদম ছেড়ে দেই বা দিয়ে দেই, যাতে করে সকলের জন্য এটা সুযোগ সুবিধা হয়। ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রুহুল আমিন ভাই, আপনি ফ্রি থাকলে রিভিউটা দেন, আগে এন্ড করে দিলেন। আসসালামু আলাইকুম। শুনতে পাইছেন কেউ নেই? আসসালামু আলাইকুম। জি ভাইজান, বলেন। আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদের ওস্তাদজি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে, হিজামা, পলিপাইলস, পাইলস, আলহামদুলিল্লাহ এই ট্রেনিং গুলো ওস্তাদজি যেভাবে বলছে, কিন্তু ওস্তাদজির কাছে যে যদি আমরা প্র্যাকটিক্যাল ভাবে যখন করছি, তখন আলহামদুলিল্লাহ এর আগে আমি মনে হয় না যে আমি এভাবে পারবো। যখন প্র্যাকটিক্যাল করে আইসা যখন আমি কাজ করছি, এই পর্যন্ত আলহামদুলিল্লাহ 4 জনকে পাইলসের চিকিৎসা দিয়েছি। আলহামদুলিল্লাহ 4 জনই এখন সুস্থ, এবং পলিপাইলসের জন্য মোট 10 জন চিকিৎসা করাইছি। আলহামদুলিল্লাহ সকলেই সুস্থ। এটা শুধু একদিনই দেখাইছে ওস্তাদজি, এবং আমাদেরকে যেভাবে দেখাইছে এবং যেভাবে বোঝাইছে, ওই অনুযায়ী আমরা কাজ করে আলহামদুলিল্লাহ আজকে সাকসেস। এখন আপনারা এখানে যারা ট্রেনিং করতে চান, বা আমাদের ওস্তাদজি আজকে যে বিষয়ে আলোচনা করছে, এই বিষয়গুলো নিয়ে আপনারা যদি আমাদের এই কোম্পানিতে ট্রেনিং করতে চান, আলহামদুলিল্লাহ করতে পারেন। ওস্তাদজি একেবারে পুরো হাতে কলমে শেখাবে, এবং আপনি কোনো বিষয়ে যদি অজ্ঞত থাকেন, কোনো বিষয়ে যদি না বোঝেন, তখন আবার ওস্তাদজিকে যদি পার্সোনাল ভাবে যদি জিজ্ঞেস করা হয়, ওস্তাদজি ওই বিষয়ে আবার ভালোভাবে বুঝিয়ে বলে। কারণ আমার অভিজ্ঞতা আমি বলতেছি, কারণ আমি কোনো বিষয়ে ওস্তাদজিকে জিজ্ঞেস করলে বা ওস্তাদজির কাছ থেকে জানার জন্য যদি আমি জিজ্ঞেস করি, ওস্তাদজি আমাকে ওই বিষয়টা সুন্দরভাবে বুঝিয়ে বলে। এজন্য আপনারা যারা এখানে ভয় পান যে
অনেকে এখানে ভয় পায় যে ট্রেনিং করব এই একদিনে কি শিখাবে বা একদিনে শিখে আসতে পারবো কিনা, কিন্তু এটা কোনো ভয়ের কোনো কারণ নাই। আলহামদুলিল্লাহ আপনারা ভালোভাবেই শিখতে পারবেন, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। এ বলেই আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমাদের কারো প্রশ্ন থাকলে আসসালামু আলাইকুম। সালাম। ওয়ালাইকুম আসসালাম। বলেন। আমি পাস এবং পাইলসটা চিকিৎসা এটা পেয়েছি হবে না। আমার যে হেসমা করা বা ওই যে খাতনা করা যে এটা কিছু শিখে দেবে। হ্যাঁ, ঠিক আছে, যাবে না কেন, অবশ্যই যাবে। এই দুইটা বা এটার সরঞ্জাম আনি এটা কিরকম টাকা লাগতে পারে? তাহলে আপনার অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। আপনার গ্রুপের যিনি অ্যাডমিন আছেন না, ওনাকে বলবেন যে আমি তো পুরো প্যাকেজ দিব না, আমি প্যাকেজে এই দুইটা শুধু শিখবো। যখন এই দুইটা ক্লাস হবে তখন আমি শুধু এই ক্লাস দুটাতে একসাথে থেকে আমি শিখবো। তো তখন আপনার যে জেলাবাড়ি অ্যাডমিন আছেন উনি আপনাকে বলে দিবেন। ধন্যবাদ। আমাদের তো ট্রেনিং ফ্রি। হ্যাঁ, বলেন। ভাইজান ট্রেনিং ফি বললাম আমাদের তো ট্রেনিং ফ্রি। জি হ্যাঁ, ট্রেনিং সব আপনার অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত। জি ধন্যবাদ। আমার হচ্ছে পলিপাস একটা পাইছে, আমার একটা ওষুধ এগুলো আমরা কিছু লাগাইতে হয় না, নাকে লাগাইতে হয় না বা কোনো কিছু লাগে না, শুধু একটা কাঁথা শিকড় ফুলে বাজে দিলে পলিপাস এবং পাইলস ভালো হয়ে যায়। হ্যাঁ, এই জন্য এটা আমার ট্রেনিং রাখতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ট্রেনিং না রাখলে না করবো। আপনি যেটা ট্রেনিং নিতে চাচ্ছেন সেটার বিষয়ে আলোচনা করবেন। ঠিক আছে। জি, আর কারো প্রশ্ন আছে আমাদের? ভাইজান এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, প্রশ্ন করেন। যে প্রথম যে ৩,০০০ টাকা করে ৩৫ করে কি কি থাকবো ট্রেনিং? এটা লিখিত হজরত আমরা গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি, এটা করে দিয়ে দেবো। আপনি গ্রুপ থেকে জয়েন করছেন, ওখানে দেখেন প্রথম প্যাকেজ, দ্বিতীয় প্যাকেজের মধ্যে কি কি দেওয়া হবে আপনাদেরকে বিস্তারিত লিখে দেওয়া হচ্ছে। আপনি সেটা আমি একটা মিনিট সময় নিব না, আরো অল্প সময় নিব। জি, আপনি করেন। আপনার থেকে ওয়াজ আসছে, বলবো? জি না, আমার থেকে না, থেকে। এটা কি কইলেও শুনে না ভাই। ভাই আপনি মিউট করেন জসিম ভাই। রিসার্চ করা তারপরে রিসার্চ করা অবস্থা খুব খারাপ। হ্যাঁ, বলেন। আমি বলতেছিলাম এখানে অনেকে হয়তো হিতস্ত বোধ করতেছে যে ৫,০০০ টাকা দিব, ৩৫০০ টাকা দিব, আসবো যাবো। অনেকে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে যে এভাবে ট্রেনিং করে কত টাকা কামাই করবো বা আমি কি রুগী পাবো কিনা, এরকম প্রশ্ন সবার মনে থাকে। এই বিষয়ে আমার বক্তব্য হলো, আলহামদুলিল্লাহ যারা মেহনত করে তাদের এই ট্রেনিং এর টাকা দেখা যায়, একটা ট্রেনিং এর টাকা উঠে যায়। হয়তো অনেকে মনে করতে পারে যে ৫,০০০ টাকা, এই ৫,০০০ টাকা ৩টা রুগী পাইলে যথেষ্ট, ৪টা রুগী পারে এনাফ। আপনার ৫,০০০ এই বেক কর তোমার স্যার খাইম নাকি তাইলে এদিকে খেলার ট্রেনিং করতে চাই, যার যার গ্রুপ অ্যাডমিনে আমরা যোগাযোগ করবো। আর তুমি তো কইলে আজকে কোনো ভয় এখন তোমার সমস্যা এটা তো কইলাম সবাই পারবে, ইনশাআল্লাহ আপনিও পারবেন, চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ জাফর ভাইকে। আমাদেরকে যেন দুইবার বা তিনবার আপনি বলছিলেন যে একটা প্রশ্ন করবেন, উস্তাদজি বলছিলেন যে প্রশ্ন করার সময় আসলে করবো।
যাই হোক, আপনি একটু কষ্ট করে প্রশ্নটা করতে পারেন। এমডি রাসেল আইডি থেকে বলেছিল। এমডি রাসেল আইডি থেকে যে বলছিলেন প্রশ্ন করবেন, উনি একটু দয়া করে প্রশ্ন করেন, কি জানতে চাইছিলেন? আর যাই হোক, উনি হয়তো সম্ভবত লাইনে নেই। অন্য কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, কিছু জানা থাকলে বা বোঝা থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান বলেন। জি শুনতে পাচ্ছি, বলেন। বলছি যে হিজামা ট্রেনিংটা হবে, এটা কি অ্যানাটমি ভিত্তিক হবে না পয়েন্ট ভিত্তিক হবে? পয়েন্ট ভিত্তিকই হবে। আপনি পয়েন্ট, সবগুলো পয়েন্ট আপনাকে শেখানো সম্ভব না। আপনাকে পয়েন্টের কিছু বিষয়গুলো দেখিয়ে দেওয়া হবে এবং পয়েন্ট কিভাবে শিখবেন, কোন পয়েন্টে কোন রোগের জন্য কোন কোন পয়েন্টে হিজামা করতে হবে, এর বিস্তারিত আপনার গাইডলাইন দিয়ে দেওয়া হবে। একদিনে কি আর এই পয়েন্ট মুখস্থ করানো সম্ভব? সেটাই, এটা শুধু পয়েন্ট ভিত্তিক দিতে হচ্ছে। হ্যাঁ, মেন পয়েন্টগুলো আপনাকে দেখিয়ে দেওয়া হবে। আপনি মেন পয়েন্ট করতে পারবেন না, আপনার সামনে যত পয়েন্ট আসবে সবগুলো পয়েন্ট আপনি করতে পারবেন। আর বাকি পয়েন্ট, কোন রোগের জন্য কতগুলো পয়েন্ট, এগুলো আপনাকে এগুলোর জন্য একটা পিডিএফ বা একটা পিডিএফ বই দিয়ে দেওয়া হবে, যার ফলে আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন, বা আরো গাইডলাইন দিয়ে দেওয়া হবে, আপনি সেখান থেকে নিতে পারবেন নিজে নিজে। আর এগুলো কাজ করার জন্য মূলত সাপোর্ট যেটা প্রয়োজন সেটা লাইফ টাইম সাপোর্ট পাবেন। করছি। আসসালামু আলাইকুম স্যার। জি, আমার একটা প্রশ্ন ছিল। ভাইজান আমারটা শেষ হয়নি, একটু সময় দেবেন? হ্যাঁ আমি 39 গ্রুপে আছি, আপনাকে লিখেছিলাম হযরত। আসলে আমি গ্রুপে কোনো পিকচার, কোনো সারসংক্ষেপ কোনো কিছুই পাচ্ছি না। আপনাকে বলেছিলাম, নক করেছিলাম, আপনার চ্যাট হয়েছিল, তো ওটা 40 নম্বর গ্রুপে ওটা পাচ্ছি না, ওটা দিয়ে দিন। অনুগ্রহ করে প্লিজ আপনি ইনবক্সে নক দিয়ে রাখেন, কোনটা পান নাই অনুগ্রহ করে ওইটার নাম লিখে দিবেন, তাহলে আমি ওটা দিয়ে দেওয়ার জন্য আমার জন্য সহজ হবে প্লিজ। আপনার পার্সোনাল ওখানে দেওয়া ছিল, আমি এই যে কি দিবেন সেটা প্রশ্ন করা হয়েছে, আপনি তো উত্তর দেননি। আমি আগে এটা আপনি আমাকে হ্যাঁ, ওইটা আবার লিখে দেন, ওটা আপনি লিখে দেন, আমি আপনাকে ওইটা দেওয়ার চেষ্টা করব। আমার এত সুন্দর করে তোলা, আর আপনারা আমার নেটের সমস্যা ছিল তাই ওই মালটা আমার একটা কোয়ান্টিটি মানে 1.5 লাখ বাজে ভাই। এই যে এই মাল আমি সরাইছি না, এটা মধ্যে আবার এফসিবি মাল রাখতেছে ওয়াল্টার সারা, পরে আমরা তাড়াতাড়ি করে রাখছি। সারা শরীরে শুনলো আপনারা দেখাইছি না আর হচ্ছে থাকে না 85 মানে দুই পায়ের খালি টেনেছে মাল আছে। আমরা 16 দেখাইলাম না, যে 16 মানে 35 কেজি, এটা কিন্তু আমি আলাদা রাখছি। 25 দিনের কাছে আমি বিচার অলরেডি দিয়ে দিছি। আমরা গেলাছেন মাল কত পিস করে এটা আমি মাল ওই যে মানে ডিসকাউন্ট একটা ডিসকাউন্ট করার সিদ্ধান্ত নিয়েছিলাম, পরে দিয়ে মাল মিষ্টি পরে একে দিয়ে বক্কর সারেক দিয়েছি, একে দিয়ে বক্কর সারেক দিয়েছি, এক দিয়ে আমাদের প্রোডাকশন তারপরে দিয়েছি আসল দিন, মানে 3 হেডেক দিয়ে রাখছি, যাতে এটা নেওয়ার পরবর্তীতে কোনো কথা না। তাহলে আপনার যেটা করণীয়, ঠিক আছে, জি আপনার যেটা করণীয় সেটা আপনাকে সহজ কথা একটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি, আপনি যে গ্রুপটাতে আছেন দেখেন গ্রুপে হেল্পলাইন আছে, হেল্পলাইন থাকলে আপনি হেল্পলাইনে, অথবা আপনি যে গ্রুপে আছেন গ্রুপে দেখেন অ্যাডমিন আছেন, ওই অ্যাডমিনকে আপনি একটু নক বিস্তারিত বিষয়গুলো বলেন, উনি আপনার এই বিষয়গুলো সমাধান করে দিবে ইনশাআল্লাহ, এবং কি কি লাগবে বা কি কি করলে ভালো হবে বিস্তারিত আপনাকে আলোচনা করে দিবে। আর এখানে ভরা বুঝতে অনেক, হ্যাঁ আমার প্রশ্নটা আগে শেষ করি। এখন ওই যে মানে প্রাথমিক অবস্থা মানে ঘরোয়া ভাবে এরকম আপনি তো আপনার প্রশ্নটা চেক করবেন সেটা তো বুঝছি, কিন্তু আপনি তো আমি তো আপনার মাহারাম না,
তাই না? আপনার পর্দা করা তো ফরজ, আওয়াজের তো পর্দা করা ফরজ। এই জন্য বললাম যে আপনি আপনার অ্যাডমিনের সাথে এখনই নক দেন। আপনি কোন গ্রুপে আছেন এখনই নক দেন, ওই গ্রুপে নক দেন। আমি বলে দিচ্ছি আমাদের যিনি অ্যাডমিন আছেন, অ্যাডমিন একটু আমাদের যারা অ্যাডমিন আছেন বিভাগীয় দায়িত্বশীল যারা গ্রুপটা ফলো করেন, উনি এসএমএস দিচ্ছেন, একটু কষ্ট করে একটু দেখেন তো উনি কি বিস্তারিত বলতে চাচ্ছেন। এখানে সকলে আলেম ওলামা আছেন, সকলের সামনে এইভাবে কথা বলাটা এটা আমাদের কাছে এতটা ইয়া মনে হয় না। মানে এটার সিক্রেট রিজন আছে একটা, বর্তমানে তো বুঝতেছেন এই সব কিছুই। আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি আপনাকে। আপনার যত সমস্যা আছে আপনি বলেন, সমস্যা নাই, ওরা বলবেন, ওনাদেরকে বলবেন, সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। আপনি নক দেন গ্রুপের মধ্যে, এখনই নক দেন, নক দিয়া দেখেন কেউ উত্তর দিচ্ছে কিনা, না দিলে আমাকে বলেন এখন। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। জি আমার একটা প্রশ্ন ছিল, আমরা তো ট্রেনিং দিচ্ছি আলহামদুলিল্লাহ, কিছু রোগীও দেখতেছি, কিন্তু অত্র অঞ্চলে যারা যেমন অ্যালোপ্যাথিক অথবা হোমিও, তাদের একটা নির্দেশনা থাকে যে কোন কোন ওষুধগুলা সেবন করলে এই সেবন করলে সুবিধা হবে অথবা অসুবিধা হইতে পারে, এই ধরনের নির্দেশনা থাকে। তো আমাদের কোম্পানিতে কোনো নির্দেশনা আছে কিনা, নির্দেশনা কোনো বই আছে কিনা? ক্যাটালগ আছে, ক্যাটালগ সংগ্রহ করে নেবেন। কোথাও তো আমার দেওয়ার দরকার। এই ক্যাটালগ তো মনির ভাই আপনি আমার এই নির্দেশনা তো মূলত ক্লাস করানো হয় প্র্যাকটিক্যাল। প্রতিদিন দেখা যাচ্ছে সপ্তাহে 3 দিন 4 দিন তো ক্লাসই করা হচ্ছে ভাই। আর আমাদের প্রোডাক্টের কোনো সাইড এফেক্ট নাই, এজন্য এগুলো বলাও হয় না। যাদের আছে তারা তো মূলত পৃষ্ঠা ভরে তো বলে দেয়। আসলে ওনার প্রশ্নটা হচ্ছে, মনির ভাই আমাকে আরেকদিন এটা প্রশ্ন করেছিলেন যে প্রত্যেকটা প্রোডাক্টের যে মানে ইয়ে থাকে আপনার ওই পার্শ্ব প্রতিক্রিয়া, ওই প্রোডাক্টের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি, ওটা গর্ভবতী মহিলা খেতে পারবে কি, গেলে কি সমস্যা হবে, এরকম কোনো নির্দেশনা আছে কিনা উনি ওটা জানতে চাইছিলেন। আমি ওনাকে বলছি যে ধরনের কোনো নির্দেশনা বই আমাদের নেই। ইনশাল্লাহ এটা তো ক্লাস করানো হচ্ছে, ক্লাসের মধ্যে আপনি জিজ্ঞাসা করে নেবেন ইনশাল্লাহ। অথবা আপনি যদি মানে কোনো প্রোডাক্টের বিষয়ে যদি আপনার জানার থাকে, তাহলে আপনি জাফর ভাইয়ের সাথে জেনে নেবেন যে এটা মানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, কিংবা গর্ভবতী মহিলাকে খাওয়ানো যাবে কিনা, ওনাকে জিজ্ঞাসা করবেন, ইনশাল্লাহ উত্তরটা পেয়ে যাবেন। বিস্তারিত মুখে মুখে মুখে। জি জাকির ভাই, আপনি আপনার যত প্রশ্ন আছে আপনি আমাকে এই প্রশ্নটা করে নিন বক্তা, আমি আপনার সুন্দর করে ইনশাআল্লাহ উত্তর দেব। আর জাকির ভাই যে বিষয়টা বলছে, আমি এই বিষয়টা আমি উস্তাদের কাছে বলছিলাম একদিন, যে কোন ওষুধগুলা গর্ভবতী মহিলারা খেতে পারবে না 5 মাস 6 মাস বা এর চেয়ে বেশি যারা। তো উনি আমাদের কিছু ওষুধের কথা বলছিল, এর ভিতরে যেমন শ্বাসকষ্ট আছে, শ্বাসকষ্ট গর্ভবতী মহিলা খাইতে পারবে না এত মাস থেকে এত মাস এরকম। এখন এটা জাফর ভাই এই বিষয়টা পার্সোনালি আপনি গ্রুপে বলে দিয়েন। জি আমার কথা এটাই যে যাদের এইসব প্রশ্ন বিষয়ে জানা দরকার, তাদের এডমিনকে জিজ্ঞেস করলে বিস্তারিত বলতে পারবে, এখানে না বললেই ভালো হয়। আজকে রিলেটেড প্রশ্ন আছে কি? আমি চলে যাব। একদিন ব্যাপী ট্রেনিং হবে, আপনাদের গ্রুপ গুলো ফলো করেন সকলেই। এখানে যারা উপস্থিত আছেন ক্লাসে আজকে, আপনাদের সকলের গ্রুপ গুলো একটু ফলো করেন, দেখেন আমরা লিখিত প্রথম প্যাকেজের মধ্যে কি কি পাবেন, বিস্তারিত লিখিত দেওয়া আছে, একটু পড়েন। তারপরে পড়ে দেখবেন টিমোর লেখা আছে, বাংলাতে ইংরেজিতে টিমোর লেখা থাকবে, ওখানে ক্লিক করলে পুরোটাই আপনার লিখিত চলে আসবে। জি আমি আরেকটা কথা বলতাম, একটা বিষয় যদি অনুমতি দেন। ওই মনির ভাই যে প্রশ্নটা করছেন, আমরা অনেকে ওষুধ ক্রয়ের সময় আমরা এই বিষয়টা খেয়াল রাখি না, যে এই নির্দেশনামূলক বা অন্য কিছু। ওই আমার মনে হয় যারা বেশি করে ওষুধ নেয় তাদেরকে একটা করে কমপক্ষে ক্যাটালগ দিয়ে দিলে ভালো হতো। ক্যাটালগে অনেক ওষুধের বিস্তারিত লেখা আছে। নিজে থেকে নিয়ে নিলেই তো হয় ভাই। এখন যে চাইনা তো নিতে দিলে তো এটা খরচ, একটা কস্টিং এর ব্যাপার আছে না। যার প্রয়োজন ওনাকে বলবেন, অর্ডারের মধ্যে বলবেন, অর্ডারের মধ্যে দিয়ে দিবে। আমাদের তো
অর্ডারের মধ্যে লিখে দিবেন, ক্যাটালগের প্রয়োজন হলে অর্ডারের মধ্যে লিখে দিবেন, ওখানে দিয়ে দিবে, সমস্যা নাই, প্যাকেটের মধ্যে দিয়ে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান নিবন্ধনটা কিভাবে করতে হবে? আপনি যে গ্রুপে আছেন সেই গ্রুপে নক দেন, সেই গ্রুপের যে অ্যাডমিন আছেন, অ্যাডমিন আপনাকে বলে দিবে কি কি দিতে হবে। ইংরেজিতে সব দিতে হবে, আপনার নাম দিতে হবে ইংরেজিতে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এনআইডি তে লেখা আছে অথবা জন্ম নিবন্ধন কার্ডে লেখা আছে ইংরেজিতে সব। আমি তো আমার গ্রুপ হলো সেখান থেকে হাকিম শাহ নিবন্ধন কার্ড অনুযায়ী আমার গ্রুপটা হলো হাকিম শাহ আব্দুল্লাহ শাহরিয়ার সাহেবের গ্রুপ। তা আমি তো হাকিম শাহ আব্দুল্লাহ শাহরিয়ার সাহেব, এতদিন ক্লাস করার মাইয়ার লাগবে। জি জি জি, আমি আপনাকে আমি ব্যক্তিগত একটা কল দিব। জি ব্যক্তিগত রাত্রে দিয়ে না, এখন এসএমএস দিয়ে রাখেন। আর আমি বলে দিতেছি কি কি দেওয়া লাগবে, আমি তো বলে দিতেছি, আপনি ইয়ে করেন। আমি সকাল 5টা বাজে দিতাম ওস্তাদ। সকালে 9টার পরে যে কোনো সময় দিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়, ক্লাস কখন পর্যন্ত চলবে, কয়টা পর্যন্ত? সকাল 9:30 থেকে রাত 10টা পর্যন্ত। শুক্রবার না, শনিবার, বৃহস্পতিবার সকাল থেকে 9টা 9:30 থেকে 10টা পর্যন্ত। পরের দিন শুক্রবার কেউ করতে চাইলে 10টার ভিতরে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। প্রশিক্ষণ যে হবে এটা কি সবাই যদি কথা বলে তাহলে কাজটা শুনবো। হ্যাঁ বলছি, এই আবার সবকিছু এই যা আছে হিজামা পলিপাস এগুলার সবকিছু কিনতে হবে আপনার কাছ থেকে? সবকিছু কিনতে হবে। আমি আমি প্রশিক্ষণ নিতে যাচ্ছি, কিভাবে কি করবো? আমি হলো 7 নম্বর ব্যাচে আছি। হ্যাঁ ওই ব্যাচের অ্যাডমিনকে নক দেন। আমি অ্যাডমিনকে এটা সঠিক জানা নাই। 7 নম্বর ব্যাচে এই করলে কি হবে? মেসেজ দিলে হবে? হ্যাঁ মেসেজ দেন, দামাদাম মেসেজ দেন যে আমি ইয়া করবো, কি কয় যে ট্রেনিং করবো, শুধু লিখে দেন। তারপরে আপনাকে অ্যাডমিন খুঁজে খুঁজে দেন। আচ্ছা কোন জায়গায় হবে? ঢাকা গাজীপুর হবে। ঢাকা গাজীপুর বড় বাড়ি। গাজীপুর কোথায়? আমাদের ওখানেই হেড অফিস। গাজীপুর কোন জায়গাতে হবে? গাজীপুর বড় বাড়ি, বাহার মার্কেট, হেড অফিস। বাহার মার্কেট এটা কোথায়? আপনাদের এখানে কোনো টেনশন নাই। আপনাদের যারা ট্রেনিং দিবেন তাদেরকে একটা গ্রুপে অ্যাড করা হবে, আর ওই গ্রুপে দেখা যাচ্ছে যে 40 জন 50 জন এরকম এই গ্রুপে থাকবেন। এক একজন এক এক জায়গা থেকে আসবেন। ওই গ্রুপে আপনারা প্রশ্ন করতে পারবেন, ওখানে লাইভ লোকেশন দেওয়া থাকবে, ওখানে কারা কোথায় আছেন, কিভাবে আসতেছেন, কারো সাথে আসতেছেন বা একই জায়গা থেকে কেউ আসলে সেটাও ওখানে বললে ওনারা সাড়া দিবে। আপনি ধরেন আসছেন চট্টগ্রাম থেকে, তো চট্টগ্রাম থেকে আমি কাছে আছি, আরো যারা আসতেছে তাদের খালি বলছি যে গাজীপুর চিনি আমি অনেক জায়গা। এখানে ভয়ের কোনো কারণ নাই যে বই যাবো কই যাবো। গাজীপুরে কোন জায়গাতে হুজুর? হ্যাঁ বলছি গাজীপুর বড় বাড়ি ভাই, গাজীপুর বড় বাড়ি, বড় বাড়ি। গাজীপুর বড় বাড়ি। হ্যাঁ বড় বাড়ি চিনি, চৌরাস্তার পরে বড় বাড়ি। হ্যাঁ বড় বাড়ি। হ্যাঁ চিনি বড় বাড়ি, হারিকেন, ফুটবাজার, চৌরাস্তার পরে বড় বাড়ি। হ্যাঁ জি চিনি, ফুটবাজারের আগে এই ইয়ের। আচ্ছা যারা যারা আমরা আসতে চাই দ্রুত নাম লিখে দিই। তারপরে আমাদের যারা অ্যাডমিন আছেন তারা আপনাদের আসসালামু আলাইকুম। নাম লিখিয়ে দিবেন ইংরেজিতে, আপনার নিজের নাম এনআইডি কার্ড অনুযায়ী এবং আপনার পিতার নাম এনআইডি কার্ড অনুযায়ী, প্লাস আপনার ভিলেজ অর্থাৎ গ্রামের নাম, থানা, জেলা এবং মোবাইল নাম্বার একটি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আপনারা সার্টিফিকেট বাবদ 300 টাকা দিয়ে দিবেন, যাতে করে ওই সার্টিফিকেটটা আপনার রেডি থাকে বা রেডি করা সম্ভব হয়। যারা যারা রেজিস্ট্রেশন ফি 300 টাকা সার্টিফিকেট বাবদ দিয়ে দিবেন, তাদের সার্টিফিকেট গুলো রেডি থাকবে। আপনারা ট্রেনিং শেষ করে, প্র্যাকটিক্যাল শেষ করে ইনশাআল্লাহ সার্টিফিকেট নিয়ে যেতে পারবেন। জি
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা জি, আমি গত মাসে প্র্যাকটিক্যাল করছিলাম। তো আমি আসলে আমার কোনো অ্যাডমিন গ্রুপ ছিল না, আমি ডাইরেক্ট আপনাদের কোম্পানির সম্ভবত 41 নম্বর গ্রুপে। আচ্ছা, তো সম্ভবত আপনার সাথে আমার অনেক কথা হয়েছিল। ট্রেনিং করে আসি আমি একটা যে ফাইল রোগী ট্রিটমেন্ট করেছিলাম। গ্রুপে আসেন, জি ইয়েতে আসেন, ইনবক্সে আসেন, অথবা গ্রুপে, যে গ্রুপে আপনি জয়েন আছেন ট্রেনিং গ্রুপে, সেই গ্রুপে নক দেন। ওই এই গ্রুপের রাস্তাজি বর্তমান জানা এটা রিমুভ করা রাখছে নাকি জানি না। ওই যে খাতনা গ্রুপ যেটা আছে আপনি পাঠান, হ্যাঁ, ওইখানে তো প্রশ্ন করেছেন, আমি উত্তর দিচ্ছি। অনেকগুলো প্রশ্ন জমছে, তো আমি উত্তর দিয়ে রাখতেছি। ঠিক আছে, মানে ওই যে মোটামুটি ভালো হচ্ছে। তো আচ্ছা, আমি আপনাকে উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আসলে আমি গ্রামের বাসায় আছি, তো আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে অ্যাডমিনরা আছেন বিভাগরই। গ্রামের বাসায় এমনিতেই ক্লাস করাতে হচ্ছে, বাইরে বসে নেট পায় না, খুবই কষ্টকর অবস্থা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কি আগে আগে সবাই বিদায় নিয়ে নিব? যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে বলতে পারেন, অন্যথা বিদায়, আমরা সবাই বিদায় নিয়ে চলে যেতে পারি। আসসালামু আলাইকুম। আমার মনে হয় কারো কোনো প্রশ্ন নেই। যদি প্রশ্ন থাকে আপনারা নিজ গ্রুপে প্রশ্ন করবেন এবং আসসালামু আলাইকুম, অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। জি সুজন ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছেন। যাই হোক, ইনশাআল্লাহ আমি ট্রেনিং করার পর থেকে ইনশাআল্লাহ মোটামুটি খুব ব্যস্ত, খুব কাজে আর কি মোটামুটি চলছে। পাইলসের কাজ, যেমন পলিবাসের কাজ ইনশাআল্লাহ খুব করতেছি। আজকেও নাকের কাজ করছি। আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু আপনারা পুরাতন লোক, এই যে পাইলসের কাজটা করার পরে দেখা যায় কালো হয়, দেখা যায় ফিরে আবার 3 দিন 7 দিন পর আবার ওই জায়গাটা আগের মতো কালার আসে। এটা কি করবো? পরামর্শ দেন। এটা কি গোটাটা কি পরে নাই? না না, মানে শুধু সাইড গুলো পরে, মাছ বরাবর ওটা থাকি যায়। এইটাই কি করি গো? আবার কাজ করে দিব, ডাইরেক্ট ওইভাবে কাজ করে দিব। আজকে ওইভাবে কাজ করছি, অবশ হয় না, আর অবশ ওই জায়গাটা হয় না। ভাই এখানে একটা কাহিনী কি আমি বলি কিছুটা। একটু হ্যাঁ বলেন। আপনার অর্শ বলেন, অ্যানাল প্রেসার বলেন, আর গেজ বলেন, জি আপনার নির্দিষ্ট সাইজ অনুযায়ী মেডিসিনটা প্রয়োগ করতে হয়। এখন দেখা যাচ্ছে যে আপনার সাইজটা একটু বড় কিন্তু মেডিসিনটা প্রয়োগটা একটু কম হয়েছে, সেক্ষেত্রে আপনার অ্যাকুরেট কাজ করবে না। আবার যদি দেখা যাচ্ছে যে আপনার সাইজটা ছোট আছে, আপনি মেডিসিনটা বেশি প্রয়োগ করেন, সেক্ষেত্রে ওইখানে একটু বেশি পরিমাণে আপনার ক্ষত হয়ে যাবে। এই ব্যাপারটা হচ্ছে এটা, মানে এই জিনিসটা একটু ভালো করে অ্যানালাইসিস করে তারপর চিকিৎসা দিলে আশা করি দ্বিতীয়বার করা লাগবে না। ঠিক আছে, এই বিষয়গুলোর প্রতি আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। জি জি জি, এইটা একটু খুব ইয়ার মধ্যে আছিলাম। কারণ হচ্ছে শোনেন, আমি কি বলবো, মানে অন্যান্য বিভাগের অনেক ভাই আছেন, জেলা অ্যাডমিন বা থানা লেভেলের আছে, আমাকে বারবার মানে ছবি পাঠায় এবং করতে গেছে। এখন আমি আসলে এইগুলো ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখি, তো এই দেখার মধ্যে আমি বুঝতে পারি যে এখানে মেডিসিনটা বেশি প্রয়োগ করে ফেলেছে। কোথাও দেখা যাচ্ছে যে এখানে হয়তো একটু বেশি দরকার ছিল, পরিমাণে অনেকটাই কম হয়ে গেছে। দেখা হচ্ছে যে এই সাধারণ জিনিসগুলো আমাদের কিন্তু একটু ভালো নলেজ নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, যেহেতু অনেক সিক্রেট একটা জায়গা, জি জি জি, মানে প্রত্যেকটা কাজ আমাদের সচেতনা ভাবে করতে হবে। দেখে বিষয়টার উপর লক্ষ্য করে কাজ করলে পরে দেখা যাচ্ছে যে দ্বিতীয়বার করার কোনো অপশন থাকবে না। আশা করি বিষয়টা জি ভাই, ইনশাআল্লাহ বুঝতে পারছি। ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। জনাব, আমার ওই আল্টারি কেসি বা এই জাতীয় পলিপাস চিকিৎসার মালামাল আছে, তাই এখন আমি যদি আপনাদের এই ট্রেনিংটা করি তাহলে আমার কি পলিপাসের এইগুলো কি আমি না নিয়ে পারবো কিনা? এটা আপনি আপনার যে অ্যাডমিন আছে অ্যাডমিনের সাথে কথা বলেন। অবশ্যই আপনার যদি থাকে আপনি ডবল নিয়ে কি করবেন, ওনার সাথে মিউচুয়াল করেন, ইনশাল্লাহ উনি আপনাকে বিস্তারিত বলবেন। মেহেদী হাসান ভাই, আমি একটু ক্লাস থেকে বের হলাম, আপনি একটু এদিকে খেয়াল রাখেন। আমার গ্রুপে কয়েকজন আমাকে প্রশ্ন করতে। ক্লাস চলতেছে না? জি জি ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? মেহেদী ভাই, আমি আর একটু প্রশ্ন করতে পারি? জি জি বলেন। এই ধরেন আমি যদি কোনো ওষুধ অর্ডার করি, এটা কিভাবে একটু পাইতে পারি বা কি রকমের? এটা জি, থেকে একটু জানতে চাই। আমি বলি, আমাদের এই কোম্পানির সাথে যারা যুক্ত হয়েছেন, শুধু যুক্ত যারা হয়েছেন তাদের ক্ষেত্রেও মোটামুটি পাইকারি রেটে আপনারা প্রোডাক্ট গুলো পাবেন। ঠিক আছে, আপনার গ্রুপের যে অ্যাডমিন আছে অ্যাডমিন সাহেবকে নক দিবেন, অ্যাডমিনের ব্যক্তিগত প্রোফাইলে নক দিবেন যে ভাইজান আমার এই প্রোডাক্ট লাগবে, আমার এই নাম ঠিকানা এই ঠিকানায় পৌঁছায়। ইনশাল্লাহ উনি আপনাকে হিসাব করে পাইকারি যে মূল্যটা এটাই নিয়ে আপনাকে আপনার ঠিকানায় প্রোডাক্ট পৌঁছায়। ঠিক আছে, আর যারা প্রথমবারই করবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা হয়তো অগ্রিম চাইতে পারে যে ভাই ডেলিভারি চার্জটা অগ্রিম পাঠান। ঠিক আছে, বিশেষ করে অনেকে দেখা যাচ্ছে যে আমাদের সাথে অন্যান্য কোম্পানির যারা আছে গ্রুপে যুক্ত হয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে, সেক্ষেত্রে আর কি। তবে আলহামদুলিল্লাহ যারা আছে, আমাদের প্রোডাক্টের সবচেয়ে বড় সেটা হচ্ছে যেহেতু 5 দিনের ক্যাশব্যাক গ্যারান্টি আছে, সেক্ষেত্রে একটা কোম্পানির প্রোডাক্ট যদি ভালো রেজাল্ট থাকে তাহলে কিন্তু এই গ্যারান্টিটা দেয়, অন্যথায় কিন্তু দিতে পারে। এই জন্য আশা করি আপনার অ্যাডমিনকে নক দিবেন, যে কোনো প্রশ্ন কিংবা যে কোনো প্রোডাক্ট যাই লাগুক আপনার ওনার ব্যক্তিগত প্রোফাইলে গিয়ে নক দিয়ে রাখলে পরে সবচেয়ে বেশি ভালো হয়। ধন্যবাদ। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যেহেতু আমাদের ক্লাসটা অলরেডি শেষ হয়ে গেছে, শুধু প্রশ্নোত্তর যারা করতে পারেন তারা থাকতে পারেন, আর যাদের জরুরত থাকে ইনশাল্লাহ আমরা সবাই নিজ দায়িত্বে লিভ নিতে পারি। এমনি হাবিবুর রহমান ভাই, আপনি কি প্রশ্ন করতে চান? হ্যান্ড রেজ করে রাখছেন আপনি। হাবিবুর রহমান, আমরা এখানে যারা নতুন আছি তাদের উদ্দেশ্যে বলি, আসলে প্রথমে আমি যখন ট্রেনিংটা নিই ঢাকা থেকে, আমি অনেক টেনশনে ছিলাম যে এই রুগীগুলো কই পাবো, কিভাবে কেমন কি করবো। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 7 মাসের মধ্যে আমি যে পরিমাণে সেল করি, মোটামুটি আমার সেলের উপর এক্সপেন্স দেখে আলহামদুলিল্লাহ কোম্পানি আমাকে রাজশাহী বিভাগের দায়িত্ব দিয়েছে। আসলে কাজ যদি ভালো হয়, কাজের রেজাল্ট যদি ভালো হয়, তাহলে আপনাকে রুগী খুঁজতে হবে না, রুগী আপনাকে খুঁজতে করবে। এখন আমার চেম্বারে আমি 10টার থেকে বসি, আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে আসি, সেই মিটিংয়ে জয়েন করছিলাম, তাও হঠাৎ করে কারেন্ট চলে গেল। আমাদের এখানে বিদ্যুতে খুবই ডিস্টার্ব আছে, তারপরে জয়েন হয়েছে। আপনারা যদি মনোযোগ সহকারে ক্লাসগুলো করেন, ক্লাস ট্রেনিংগুলো করেন, আশা করি সততা নিয়ে যদি ব্যবসা করতে পারেন আপনার রুগীর অভাব হবে। আর যদি চিন্তা করি যে না টাকায় দেবো, মানে চিকিৎসা শিখে আসতে বোঝায় মানে অনেক টাকা নিয়ে রোগীর থেকে একবারে থামথুম কামাই করবো, তাহলে কিন্তু শেষ। স্বাভাবিকতা বজায় রেখে যদি সবাই চিকিৎসা করতে পারি, ইনশাআল্লাহ সফলতা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ অবশ্যই আমাদেরকে সফলতা দেবেন। জি, তাহলে সবাই রাতের মতো বিদায় নেই। যেহেতু আজকে আমাদের আনপেড কোর্সে আমরা ক্লাসটা করেছি, একবারে রিমুভ করে দেওয়া যাচ্ছে না। আর যদি কেউ লাইনে থাকেন, দেখা যাচ্ছে যে
কাজে যদি বাইর না হই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ক্লাসটা চলতেই থাকবে। আপনি যদি একাও যদি কাজে দিয়ে না বের হন, তাহলে ক্লাসটা চলতেই থাকবে। বলছিলাম তো সবাই ইনশাল্লাহ ভাগের মতো দিচ্ছি। আমাদের খুলনা বিভাগের উপরে মোকাদ্দেস ভাই, আপনি কিছু বলবেন? স্যার, আজকের ক্লাসের ভিডিওটা পাওয়া যাবে কিভাবে? আজকের ক্লাসের ভিডিও দেওয়া হবে না, আমাদের শুধু অনলাইন যে ক্লাসটা হয়, যেটা ডিজিটাল মার্কেটিং যেটা বলে, এটার ভিডিওগুলো দেওয়া হয়। আর আমাদের ম্যাক্সিমাম ক্লাসের যে প্রোডাক্ট নিয়ে ক্লাস করানো হয়, সেই ক্লাসের পিডিএফ গুলো, মানে আপনার প্রোডাক্টের যে ফর্মুলা কি দিয়ে তৈরি, কেমনে কিভাবে, এগুলো সবকিছু লিখিত আকারে গ্রুপে দিয়ে দেওয়া হয়। ইনশাল্লাহ গ্রুপে খেয়াল করলে আপনার এগুলো সবগুলো পেয়ে যাবেন। আর যেহেতু আমাদের হেল্পলাইন গ্রুপ আছে, প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা গ্রুপে হেল্পলাইন আলাদা একটা গ্রুপ আছে, ওখানে দিন রাত 24 ঘন্টা যে কোনো সময় আপনি প্রশ্ন করে রাখতে পারেন, আপনি ইনশাল্লাহ উত্তর ওখান থেকে পেয়ে যাবেন। এই জন্য আমাদের সবগুলো ভিডিও দেওয়া হয় না। আবার অনেকে আছে ভিডিও তো পরে পাবোই, ক্লাসে নাই, আজকে নাই জয়েন করলাম, এরকমও অনেক বান্দা আছে আমাদের, যার কারণে আমাদের এই জায়গায় কারেন্ট ছিল না, এই জন্য আর কি ক্লাসে জয়েন করতে পারিনি। আমি একটু আগে লাইনে আসছি। জি জি, ক্লাসের বিষয়বস্তুগুলো, মেন যে বিষয়বস্তুগুলো ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দেওয়া হবে, একটু মনোযোগ করে দেখুন। কিছু বলবেন? ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আমাদের যে আপনার ওই বৃহস্পতিবার ক্লাসের কথা ছিল, ওটা কি হবে নাকি অফ? প্র্যাকটিক্যাল ক্লাস আমাদের বিভাগীয়দের জন্য। ও আচ্ছা আচ্ছা, জি এটা তো না বলে নাই তো। আচ্ছা, জি গ্রুপে জি, যারা প্রশ্ন করা শেষ আপনারা ইনশাল্লাহ মিউট করলে ভালো হয়। জি সবাই লিভ নেন, ইনশাল্লাহ সবাই লিভ নেন। আমাদের ঢাকা জেলার পাশাপাশি আমাদের রাজশাহী বিভাগেও ইনশাল্লাহ আগামী 22 তারিখে প্র্যাকটিক্যাল হবে। যারা রাজশাহীর মধ্যে আছেন ইনশাল্লাহ রাজশাহীতেও করতে পারবেন। যদি সবাই আমার কথা শুনতে পান তাহলে ইনশাল্লাহ আপনারা সবাই লিভ নেন। ক্লাস থেকে লিভ নিলে ভালো হয়। সুজন মিয়া ভাই, আপনি হ্যান্ড রাইজ করতেছেন, আপনি কি প্রশ্ন করতে চান? সুজন মিয়া, সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত এখানেই বিদায়। দেখা হবে আগামী আবার কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারেন্ট আছে নাকি? না।
এটা খাই উঠতেছে খাই হ্যাঁ এটা খাই উঠতেছে মনে হয় খায়ের মতো দলা দলা চুল গালে যায় চুল গালে দিলাম দলা দলা মানে সারাদিন নাও করি ওটা তার উপরে করে দেড় ঘন্টা সময় শোনো নাও করার সমস্যা নাই আর শোনে করতাম আমার কাছে আমার এই হিসাব আছে কালকে যাও না বলতে আগে লাগে হিসাব করতে হবে আমরা অনেক হিসাব জমে রয়েছি একটা করি নাই মামুন আসলে ওয়ার্কারের মন বুঝে না বুঝছেন হ্যাঁ মামুন তার ওয়ার্কারের কোনো মনই বুঝে না না হ্যাঁ খালি হ্যাঁ দাদা করে দেয় হ্যাঁ শিখবেন বা শিখবেন না এটা 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 কোনো কথা যারা শিখবেন এটা 6 লাইনে ধরা যায় না আমরা আমার কথা বুঝে না ক্লাস কোনো শেষ নাকি ভাই ক্লাসটা শেষ ক্লাস অফ করে দিয়ে ভিডিও হইতেছে